হ্যালো গাইস, নিয়ে আসলাম তেলাপিয়া মাছের রান্না। তো আমি প্রথমে তেলাপিয়া মাছগুলো কুটে ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে ফ্রাই প্যানে খাবারের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে মাছগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। তো তেলাপিয়া মাছগুলো একটু উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আর একটা কড়াই চুলোতে বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে এলে এতে খাবারের তেল অ্যাড করে দিব। খাবারের তেলটা অ্যাড হয়ে গরম করে নিতে হবে একটু। গরম হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে একটু জিরা দিব, আর পেঁয়াজ আর কাঁচামরিচ আগে থেকে কেটে রেখেছিলাম। 2টা পেঁয়াজ আর 7-8টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এগুলো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে একটু ব্রাউন করে একটু পানি অ্যাড করে দিলাম, যেন তরকারি পেঁয়াজটা পুড়ে না যায়। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিলাম। দেওয়ার পরে সাধারণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সবজি কেটে রেখেছিলাম, একটা আলু আর 10টা সিম আর একটা বেগুন, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কষানোর জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। কষা হয়ে আসলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব, যেন তরকারিটা আমার সেদ্ধ হয়ে আসে। তো বন্ধুরা, আমি তরকারিটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। এই পর্যায়ে আমার তরকারিটা বলক উঠে সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঝোলের জন্য যে পরিমাণ পানি লাগবে 1.5 কাপ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে যখন এই ঝোলটা একটু গরম হয়ে আসবে, তখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো অ্যাড করে দিব। তো বাসায় তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে বন্ধুরা রান্না করে খাবে। খুবই সুস্বাদু একটি খাবার, তেলাপিয়া মাছের ঝোল রান্না। এই তেলাপিয়া মাছ অনেকেই খুবই পছন্দ করে, আবার কেউ খেতে চায় না। আমার অনেক পছন্দের মাছ। তো আমি একটু ঝোলের লবণটা চেখে নিলাম। লবণ একটু কম হয়েছে, হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এই সাথে একটু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে তরকারিটা একটু নাড়াচাড়া করে আমি কিছু পরিমাণে ধনে পাতা কেটে রেখেছি, সেটা এখানে অ্যাড করে দিব। তো বন্ধুরা, এভাবে যদি একটু তরকারিটা 2-3 রকম সবজি দিয়ে এখন খাওয়া যায়, খুবই শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো। আর সবজিও খাওয়া হয়ে গেল, মাছ দিয়ে ভাতও খাওয়া হয়ে গেল। এই দেখো বন্ধুরা, আমার ধনে পাতা দিয়ে তরকারিটা বল্লক তুলে নিলাম। এবার পরিবেশনের জন্য একটা ডিশে আমি এটা সার্ভ করে নিব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে। আর বাসায় তোমরা অবশ্যই এই মাছ রান্নাটা ট্রাই করবে। শীতের দিনে ধনেপাতা দিয়ে আলু, সিম আর বেগুনের তরকারি খুবই মজাদার একটি খাবার। তো ভালো থেকো।